তারেকের মধ্যে লেখেন ভাইরা আমার, তারেকের কিতাবের মধ্যে লেখেন, সিরাতের মধ্যে লেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মাদানী জীবনে, মদিনার জীবনে 6 মাস দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল। জোরে বলেন কয় মাস? 6 মাসের মধ্যে কোনো কিছু ধরনের খাবার টাবার নাই, গাছ মরে গেল, উটের দুধ শুকে গেল, পরিস্থিতি খুব খারাপ হয়ে গেল। 3 দিন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত থেকে ফিরে আসার পরে তার সাথে 8 থেকে 10 বছরের সাহাবী হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি আছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, সালাম আনতে বলল, মা রে ও ফাতেমা, তোমার ঘরে কোনো খাবার আসেনি? যে খাবারটার জন্য আমার খুব প্রয়োজন, আমার জরুরি হয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ রসুলের পাশে বসা, আল্লাহ রসুলের পাশে থাকা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা তখন বাড়িতে ঢুকার পরে বিশ্বনবীর চেহারার দিকে আপাত মস্তকে চেয়ে আছে। কারণ ফাতেমা চিন্তা করল, বিশ্বনবী যখনই আমার বাসায় ঢোকে তখন হাদিয়া নিয়ে আসে, হাদিয়া ছাড়া আল্লাহ নবী ঘরে প্রবেশ করে না। কিন্তু আল্লাহ নবী আজকে কেন বাইরে থেকে, দরজার বাইরে থেকে খাওয়ার কথা তিনি বললেন? আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। বিশ্বনবীও তিনি তার কলিজার টুকরা ফাতেমার দিকে তাকায় আছে। কোনদিন তো আমি হাদিয়া ছাড়া প্রবেশ করি না, কেমনে আমার কলিজার টুকরা নয়নের মনিরে বুঝাই যে আমার কাছে কিছুই নাই, কোনো খাবার নাই, কোনো খেজুর বন্দোবস্ত নাই। দ্বিতীয়বার আল্লাহ নবী যখন বলছে, ও ফাতেমা, কোনো কি খাবার আছে মা? ফাতেমা বলছে, বাবা কোনো খাবার ব্যবস্থা নাই রে, মদিনার পাথরগুলি পেটে লাগায়া আমি জীবন যাপন করতেছি। আল্লাহর নবী বললেন, আপনি দিনের পর দিন, হযরত আয়েশা বর্ণনা করেন, চাঁদ আকাশে উঠছে আমি দেখছি, 1-2 করে গুনতে 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 30টা দিন চাঁদ চলে গেছে, আরেকটা চাঁদ উঠছে, আরেকটা মাস আসছে, চলে গেছে গুনতে গুনতে। তৃতীয় আরেকটা যখন চাঁদ আকাশে উঠছে, ওই তৃতীয় মাসে খাবার দাবার ব্যবস্থা হয়েছে। 2 মাস ধরে খাবার ব্যবস্থা ছিল না, এরকম দিন বিশ্বনবীর ঘরে গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা গো, কিভাবে আপনার খাবার দেব? ক্লেশ আর ক্লান্তি ভরে আপনি আমার কাছে খাওয়ার জন্য আবেদন করলেন বাবা, কিন্তু কেমনে বলি আপনার খাবার দাবার ব্যবস্থা নাই, আমরা না খেয়ে থাকতে পারবো গো নবী। আপনার সাহাবারাও থাকতে পারে, কিন্তু কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন না খেয়ে থাকতে পারবে না, ছোট্ট বাচ্চা। নবী হে, আমি আপনার কাছে বরং আবেদন করতাম যে আমার হাসান হুসাইনের জন্য কোনো খাবার দাবার বন্দোবস্ত হয়েছে কিনা। আল্লাহ নবী চোখে পানি ধরে রাখতে পারলেন না, চোখের পানি নবীর গড়ে গড়ে পড়ার পরে বলল, ও ফাতেমা রে, আমাদের খাবার দাবার কোনো প্রয়োজন নাই, কিন্তু হাসান হুসাইন ছোট্ট বাচ্চা বোঝে না, ওরা ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, আমার এই মুখ থেকে থুতুগুলি তাদের কাছে লাগায় দাও, তাহলে অন্তত তাদের ক্ষুধা নিবৃত হয়ে যাবে। ফাতেমা বলল, না না, যখন বিশ্বনবীর লালা মুখের মধ্যে ইমাম হাসান হুসেনের মধ্যে মেখে দেওয়া হবে, এই অবস্থায় যদি ঘুম থেকে উঠে যায়, তাহলে নানার কাছে খাওয়ার জন্য আবেদন করলে বিশ্বনবী লজ্জা পাবে, এই জন্য ঘুম থেকে তাদের কার উঠালেন না। ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, তাহলে আমি কামলা দেবার জন্য যাই। কিসের জন্য যাব? জোরে বলেন, কিসের জন্য? কাম করার জন্য, কাজ করার জন্য যাই মদিনাতে। সেরাতের মধ্যে লেখেন, মদিনার মসজিদ নববী থেকে আমি গুনাহগার গিয়েছি 2014 সালে দেখেছি।
আল্লাহ পাক দেখাইছেন মদিনায় উহুদের ময়দান, 3 মাইল দূরত্ব উহুদের পাশে একজন ইহুদি, তার খেজুরের বাগান আছে, সেখানে তিনি লোকের দরকার, কে যেন তারে বলল। ভাইরা আমার, খবর পাওয়ার পরে আল্লাহ রসুলের সাথে আনাস ফাতেমাকে বলছে, মা আমি কামলা দেওয়ার পরে খাবার দাবার ব্যবস্থা যেটা হবে আমরা উপোস থাকলে থাকবো, কিন্তু ইমাম হাসান হোসেন কলিজার টুকরা নাতিদের কথা বলিস না, ভালো লাগে না, ওরা যদি কষ্ট পায় আমার কলিজায় আঘাত লাগে। বিশ্বনবী চলে গেছে উহুদের ময়দানের প্রান্তরে, পাশে একজন ইহুদির বাগান। ইহুদির কাছে যাওয়ার পরে বলছে, ভাই আপনার কি বাগানে কোনো লেবারের দরকার আছে, কাজের লোকের দরকার আছে? ইহুদি বললেন, হেসে বললেন, মুরব্বী আপনি কি কাজ করবেন, আপনার শরীর তো জীর্ণ শীর্ণ, কারণ আমাদের মতো মোটা তাজা বিশ্বনবী নয়, দিনের পর দিন চলে গেছে, খাবার দাবার হয় না, রোজা রেখে শুকনা অবস্থায় ভুকা থেকে গেছে। চেহারা দেখার পর ইহুদি বলছে, আপনার চেহারা তো কাজ করার মতো হতে পারে না, সুতরাং আপনি কি কাজ করবেন? ইহুদির প্রশ্নে আল্লাহ রসুল বললেন, বাগানওয়ালা আপনি যদি বলেন তাহলে খেজুরের বাগানে আমি পানি দেব। ইহুদি বলল, বড় কষ্ট করে পানি উঠাতে হয়, মদিনার পানি লেয়ারটা বহুত নিচে, বহুদূর কূপ থেকে পানি উঠাতে হবে, উঠায়া গাছের গোড়ায় পানি দিতে হবে, এটা কি আপনি পারবেন? ওই ছেলেটা তো পারবে না, ছোট্ট ছেলে আনাস। আল্লাহ নবী বললেন, আনাসের কোনো কাজের প্রয়োজন নাই, আমারে বলেন আমি কাজ করব, কামের অর্ডার দেন। ইহুদি বলল, মদিনাতে বড় দুর্যোগ, 6 মাস ধরে কোনো ধরনের ব্যবস্থা নাই, টাকা পয়সার মানুষের অভাব, খাবার দাবার অভাব, আমি লেবার দিতে পারবো না। আল্লাহ নবী আবার বললেন, যদি পারো তাহলে আল্লাহর হস্তে যদি দাও কাজটা ভালো হবে। ইহুদির মনে দয়া আসলো, লোকটার চেহারার দিকে তাকায় মুস্কি হাসার পর বলল, ঠিক আছে আপনি পানি যদি পারেন টেস্ট করে দেখেন বাগানে পানি দিতে পারেন কিনা। ভাইরা আমার, তার আগে টাকা পয়সা দিনার দিরহাম বন্দোবস্ত করলেন। ইহুদি বলল, টাকা আমার জমা নাই, আমি দিতে পারবো না, তবে আপনার অনুরোধে একটা কাজ করতে পারি, একটা খেজুর গাছের যদি একটা বালতি পানি আপনি ঢেলে দিতে পারেন তাহলে বিনিময়ে আপনাকে 5টা খেজুর আমি দিতে পারি। কয়টা খেজুর? 5টা খেজুর দিতে পারি। এখন আপনি দেখেন, ভেবে টেস্ট করে দেখেন আপনি পারেন কি পারেন না। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে বহু দূর গভীরে রশি দিয়ে ছাড়তে অনেক দূর চলে গেল বালতিটা। অনেকক্ষণ পর, আগে পোরশা এলাকায় যখন আমি দারুল হেদায়েতে লেখাপড়া করতাম, আপনার পোরশা মাদ্রাসা, বড় মাদ্রাসাতে, তখন দেখছি কূপের ব্যবস্থা ছিল, এখন মাশাআল্লাহ মোটর হয়ে গেছে, অনেক জায়গা হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। কঠিন অবস্থা, এই কূপ থেকে পানি উঠাতে হইতো। কি পরিস্থিতি আপনাদের ছিল তো একদিন, এরকম ছিল না? বাইরা আমার, আল্লাহ নবী কূপের মধ্যে রশি ছাড়লেন, ছাড়তে অনেক দূর চলে গেল। চলে যাওয়ার পরে বিশ্ব নবী 5 বালতি পানি উঠাইছে। 5 বালতি পানি উঠানোর পরে না খাওয়া শরীর, ক্ষুধার্ত শরীর, দুর্বার শরীর, আল্লাহ নবী আর রশি দিয়া বালতি ভর্তি পানি আর উঠাইতে পারে না। ভাইরা আমার, বিশ্বনবী যখন বসে গেছে গাছের গোড়ায়, ইহুদি কাজটা দেখার জন্য, চার্জ করার জন্য আসলেন। আসার পর বললেন, বাবাজি আমি আগে বলেছিলাম তুমি দুর্বল মানুষ, কাজ করতে পারবেন না, অথচ কিভাবে আপনি এই গাছটায় পানি কাজের দায়িত্ব আপনি নিলেন, গ্রহণ করলেন? আল্লাহর নবী বললেন, না খাওয়া শরীর, ক্ষুধার্ত অবস্থায় যদি কিছু খেজুর থাকে আল্লাহর হস্তে খেজুর দেন, তাহলে শরীর আমার বল আসবে, প্রশান্তি আসবে, তাহলে আমি বালতিতে আবার আপনার পানিগুলি উঠাইতে পারবো। আল্লাহ রসুল কি ইহুদি বাড়িতে যাওয়ার পরে 5টা খেজুর আনলেন। জোরে বলেন, কয়টা? 5টা খেজুর আনলেন। কেমন আপনার দয়ার নবী খায়